প্লেয়ার যে নিজের পজিশন পরিবর্তন করার পর হয়েছে সেরাদের একজন। ২০০৭ সালে গ্যারেথ বেল যখন সাউথহ্যাম্পটন থেকে টটেনহামে জয়েন করে তখন সে লেফট ব্যাক হিসেবে খেলতেন। আপনি ভুল শুনছেন না, সে ওই সময়ে ছিল একজন ডিফেন্ডার। সে লেফট ব্যাকে খেলতো কারণ সে ছিল ইয়াং, ফাস্ট এবং ফ্রি কিকের জন্য খুব পরিচিত। তবে সে গোল করতো না। কিন্তু এরপর যা হলো সেটি তার ক্যারিয়ারের পুরো দৃশ্য পরিবর্তন করে দিল। স্পার্সের হয়ে প্রথম ২ বছর একদম ভালো কাটেনি। সে ২৪টি ম্যাচ, প্রিমিয়ার লিগে প্রায় ২৪টি ম্যাচ, একটি ম্যাচও জিততে পারেনি। স্পার্স ফ্যানরা মনে করেছিল গ্যারেথ বেল অভিশপ্ত। এমনকি ক্লাবও তাকে বিক্রি করতে চেয়েছিল। এর পরের ঘটনাটি গ্যারেথ বেলের জীবন পুরো বদলে দেয়। ২০০৯-১০ সিজনে স্পার্সের লেফট ব্যাক ছিলেন ইনজুরিতে এবং সেই সময় গ্যারেথ বেল প্লে টাইম পেয়ে যায়। তখন টটেনহামের ম্যানেজার গ্যারেথ বেলকে একটু উপরে উঠিয়ে খেলানো শুরু করেন, ডিফেন্ড থেকে একটু অ্যাটাকের দিকে, যার ফলে গ্যারেথ বেল ডিফেন্ড বাদ দিয়ে অ্যাটাক করা শুরু করে। এরপরে আসে সেই ম্যাচ যা বেলের ক্যারিয়ার পুরোপুরি বদলে দেয়। এটি ছিল ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষের ম্যাচ। মাইকন যে ওই সময়ের ওয়ার্ল্ডের বেস্ট রাইট ব্যাক ছিল, বেল তাকে একদম ডিস্ট্রয় করে দেয়। আর শুধু এটাই নয়, বেল একটি হ্যাটট্রিক করে লেফট ব্যাক হিসেবে, যেটা দেখে পুরো ইউরোপ অবাক হয়ে যায়। আর বেল এখন শুধু একজন লেফট ব্যাক ছিল না, সে হতে যাচ্ছিল একজন সুপারস্টার। তবে লোকজন ভেবেছিল এটাই হয়তো বেলের সেরা সময়, এরপর বেল আর তেমন ভালো কিছু করতে পারবে না। কিন্তু তখনও বেলের সেরা সময় এখনো বাকি ছিল। ২০১২-১৩ সিজনে আন্দ্রেস ভিলাস-বোয়াসের আন্ডারে লেফট ব্যাক থেকে হয়ে যায় একজন উইঙ্গার, যার ফলে সে এখন পিচের যেখানে খুশি সেখানে যেতে পারত। ওই সিজনে বেল ২১টি প্রিমিয়ার লিগ গোল করে হয়ে যায় পিএফএ প্লেয়ার অব দি ইয়ার। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই বেল ডাক পেয়ে যায় রিয়াল মাদ্রিদে। তখনকার রেকর্ড ফ্রি ৮৫ মিলিয়ন ইউরোতে বেলকে সাইন করায় রিয়াল মাদ্রিদ। এই টাকা রিয়াল মাদ্রিদের ব্যর্থ যায়নি, কারণ সেখানে গিয়ে বেল ৫টি চ্যাম্পিয়ন লিগ জিতেছে। তবে কয়েক বছর আগেও সে ডিফেন্ডার হিসেবে তার ২৪টি ম্যাচ জিততে পারেনি। আর এখন সে উইঙ্গার হিসেবে সেরাদের একজন। গ্যারেথ বেলের এই অবিশ্বাস্য কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে যাবেন।